রানিং স্টার্টিং নির্বাচনে অনেকেরই ভুল হয়। এই ভুল হলে কিন্তু হয়তো ফ্যান নষ্ট হয়ে যেতে পারে বা অ্যাকচুয়ালি রানিং কয়েল কোনটা, স্টার্টিং কয়েল কোনটা, সিলিং ফ্যানের এই সংযোগটা অনেকে জানেন না। যেহেতু কয়েল অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে, তার মানে রানিং এর রেজিস্ট্যান্স হচ্ছে বেশি থাকবে না স্টার্টিং এর রেজিস্ট্যান্স বেশি থাকবে। তো বিষয়টা আমি বলে দিচ্ছি, মূলত হচ্ছে রানিং এর রেজিস্ট্যান্স বেশি থাকবে। তো দেখতে দেখতে ফ্যানটা সংযোগ হয়ে গেলাম, এখন ঘুরাবো, জাস্ট এখানে লাইন দিয়ে দিব, ফ্যানটা ঘুরছে এবং রোটেশনটা দেখতে হবে। রোটেশনটা স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে, আমি সঞ্জয় দেবনাথ। তো আমার সামনে একটি সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন, অনেক সিলি একটা বিষয়। হ্যাঁ, সিলিং ফ্যান খুব সহজ কানেকশন, সহজেই পারা যায়। কিন্তু আমি বলবো যে যারা ডাউটে ভুগছেন অ্যাকচুয়ালি রানিং কয়েল কোনটা, স্টার্টিং কয়েল কোনটা, সিলিং ফ্যানের এই সংযোগটা অনেকে জানেন না। তো এখান থেকে 4টা তার বের হয়েছে। স্বাভাবিকতই হচ্ছে সিলিং ফ্যানের ভিতরে 2টা কয়েল থাকে, এখানে একটা ক্যাপাসিটর আছে, 2টা কয়েল থেকে 4টা প্রান্ত বের হয়েছে। আমরা জানি যে 2টা কয়েলের একটা প্রান্ত হচ্ছে স্টার্টিং কয়েল, স্টার্টিং কয়েলের 2 প্রান্ত, রানিং কয়েলের 2 প্রান্ত। আর কানেকশনটা অনেকে জানেন যে ডিরেক্টলি এসি কর্ড চলে আসবে হচ্ছে রানিং এর মধ্যে, আর ক্যাপাসিটর হয়ে স্টার্টিংটা চলবে। কিন্তু কথা হচ্ছে রানিং স্টার্টিং নির্বাচনে অনেকেরই ভুল হয়। এই ভুল হলে কিন্তু হয়তো ফ্যান নষ্ট হয়ে যেতে পারে বা ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে। সো আমরা এই ধরনের রেখেছি কেন, যেন খুঁজে বের করতে সহজ হয় বা খুঁজে বের করার জন্য আপনি একটু প্যারেশন ভোগ করেন বা একটু মনোযোগ দিতে পারেন। তো আমার এখানে এই হলুদ 4টা তারের মধ্যেই 2টা কয়েল রানিং, 2টা কয়েল স্টার্টিং। সো আমরা এই রানিং স্টার্টিং নির্বাচনের পদ্ধতি কি? রানিং স্টার্টিং নির্বাচনের পদ্ধতি হচ্ছে আপনার মাল্টিমিটার থাকতে হবে, মানে রেজিস্ট্যান্স মাপার মাধ্যমে। আরেকটা পদ্ধতি হচ্ছে সিরিজ লাইনের মাধ্যমে। 2টা পদ্ধতি দেখিয়ে দিব। তার আগে ক্লিয়ার করে নিতে চাচ্ছি যে কার রেজিস্ট্যান্স কত। যেহেতু কয়েল অবশ্যই রেজিস্ট্যান্স থাকবে, তার মানে রানিং এর রেজিস্ট্যান্স হচ্ছে বেশি থাকবে না স্টার্টিং এর রেজিস্ট্যান্স বেশি থাকবে। তো বিষয়টা আমি বলে দিচ্ছি, মূলত হচ্ছে রানিং এর রেজিস্ট্যান্স বেশি থাকবে। সো আপনি এভাবে কিভাবে কনফার্ম হবেন, আমি যদি এখানে একটু হোম রেঞ্জে রাখি মিটারটাকে, আপনারা দেখতে পাবেন আশা করি। আমরা যে কোনো 2টাতে ধরবো, যে কোনো 2টা। সো আমি আমার মন মতো 2টা তারে ধরলাম। এখানে রেসপন্স করছে দেখা যাচ্ছে, এখানে ভ্যালু দেখা যাচ্ছে অলরেডি 166। আর এই পাশের অপর 2টা প্রান্তে আমি ধরলাম, সেখানে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে হচ্ছে 139। তো এই 2টাতে 39 এসেছে, এই 2টাতে 66 এসেছে। তো 66 মানে বেশি রেজিস্ট্যান্স কার তুলনায়, 139-এর তুলনায়। তার মানে এই 2টা প্রান্ত স্টার্টিং প্রান্ত, এই 2টা প্রান্ত রানিং প্রান্ত। সো এই জিনিসটা অনেকেই কনফিউজড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আশা করি এই ভিডিওটা আপনাকে সাপোর্ট দেবে যে রানিংয়ের রেজিস্ট্যান্স বেশি। আপনি যে কোনো মাল্টিমিটার, ক্লিপন মিটারের রেজিস্ট্যান্স মাপার অপশন থাকে, আপনি মেপে নেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিরিজ লাইন, অনেক সময় আমাদের সামনে মিটার থাকে না, তখন আমি সিরিজ লাইন দিয়ে কিভাবে একটা সিলিং ফ্যানের কয়েল নির্বাচন করব। তো সেক্ষেত্রে সিরিজ লাইন আমরা সবাই জানি, এখানে কিছু বলার নেই। তো কথা হচ্ছে আলো কোনটাতে বেশি দেখাবে, তো রেজিস্ট্যান্স যেটার বেশি, যখন সিরিজে লাইট জ্বালাবেন, একটা লোডকে সিরিজে রেখে যখন রেজিস্ট্যান্স মাপবেন, তখন রেজিস্ট্যান্স যার বেশি আলো তার বেশি হবে, আর রেজিস্ট্যান্স যেটার কম আলো তার কম হবে। তো আমরা এখানে আলো দেখে নির্বাচন করতে পারি। সো আমি